আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 10 মে 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। আজ থেকেই কমবে মেঘ বৃষ্টি, ফের 8 বিভাগের জেলায় জেলায় বৃদ্ধি পাবে তাপমাত্রা। তবে এরই মধ্যে আবারও নতুন বৃষ্টি বলয় নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 14 মে থেকে আবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণ বিশেষ সতর্কবার্তা। কোথাও কোথাও হতে পারে 500 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ। নিচু গ্রাম অঞ্চলগুলোতে হতে পারে আকস্মিক ভয়াবহ বন্যা। তলিয়ে যেতে পারে আবারও কৃষকের ফসলি জমি। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে লঘুচাপ, আগামী সপ্তাহের মধ্যেই রূপ নিতে পারে নিম্নচাপে। এছাড়া চলতি মে মাসেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে পারে একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়। এদিকে আজ রাতেই দেশের বিভিন্ন অঞ্চলের দিকে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। তো আজকের আবহাওয়ায় লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে দেশের মধ্যে যে তীব্র ঝড় বৃষ্টি চলমান ছিল সেটি আস্তে আস্তে অনেকটাই বিদায় নিয়েছে। দেশের অধিকাংশ স্থানে সকালের পর হতে সারাদিনে আকাশটা প্রায় পরিষ্কার অবস্থায় ছিল এবং তীব্র রোদের দেখা মিলেছিল। তবে আগামী কিছুদিন পর আবারও দেশের মধ্যে একটি নতুন শক্তিশালী বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা প্রবেশ করতে পারে, মানে নতুন একটি বৃষ্টি বলয় চালু হতে পারে আগামী কিছুদিনের মধ্যে। সেই পূর্বাভাসটা আমরা জানাবো। তার আগে দেখে নেব আজ রাতের মধ্যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে সেই আপডেট। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যে দেখতে পাচ্ছি মেহেরপুর, চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমান, নদিয়া জেলা, কলকাতা, হাওড়া, হুগলি অঞ্চলগুলোতে আজ রাতে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পঞ্চগড়, নীলফামারী এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এবারে অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়ায় তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বরিশাল বিভাগের বরিশাল, কাউখালী, মঠবাড়িয়া এই অঞ্চলগুলোরও দু এক স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ঢাকার টঙ্গিপাড়া অঞ্চলগুলোরও দু এক স্থানে, গোপালগঞ্জের আশেপাশ দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে। তবে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগ, এদিকে রংপুর, রাজশাহী বিভাগের কোনো অঞ্চলেই তেমন কোনো বৃষ্টিপাতের আভাস নেই। ত্রিপুরা রাজ্যেরও কোনো অঞ্চলে তেমন কোনো বড়সড় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। রাতের মধ্যে আবারও কয়েক দফা নতুন বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হতে পারে পশ্চিম অঞ্চলের দিকে। তো সেই মেঘমালাটি যদি তৈরি হয় তবে রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, মেহেরপুর এবং এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ অঞ্চলগুলোর উপর দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবারে অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল আজকের রাতের আবহাওয়া পরিস্থিতি। আগামী কয়েকদিন সারা দেশের আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে, নতুন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 10 মে রোজ রবিবারের জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস। 10 মে সকালের পর হতে দুপুর পর্যন্ত ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার উপর দিয়ে আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তেমন বড়সড় আবহাওয়ায় পরিবর্তন নেই। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলে আকাশটা সামান্য মেঘলা নিয়ে থাকতে পারে। চট্টগ্রাম বিভাগেরও কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, এদিকে খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা সামান্য মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে যশোর, খুলনা, সাতক্ষীরা, মোংলা, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, পাবনা এই সমস্ত অঞ্চলগুলোতেও আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই দুই বিভাগেও আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগেরও রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাতেও আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেরও ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহী জেলা, উত্তর দক্ষিণ পশ্চিম ত্রিপুরা, ভারতের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান প্রত্যেকটা অঞ্চল জুড়েই দেখতে পাচ্ছি দুই বাংলাতে আবহাওয়াটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। বড়সড় বজ্রসহ বৃষ্টিপাত হবে বলে তেমন কোনো সতর্কবার্তা পাওয়া যাচ্ছে না। এদিকে বিকেলের পর হতে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগের ঢাকা, দোহার, ধামরাই, নগরপুর, এদিকে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, এদিকে খুলনা বিভাগের খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে দেখা যাচ্ছে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা এই অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে রাতের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও পশ্চিমাঞ্চলের দিকে একটি শক্তিশালী মেঘমালা তৈরি হতে পারে, যার প্রভাবে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এছাড়াও এদিকে রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ এই সমস্ত
অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তো প্রিয় দর্শক, এই সমস্ত অঞ্চলগুলো ব্যতীত ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত হওয়ার আভাস রয়েছে। এদিকে আগামী 11 তারিখ নাগাদ দেখতে পাচ্ছি সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এদিকে পাবনা, সিংড়া, নাটোর, ঈশ্বরদী, এছাড়াও খুলনা বিভাগের দক্ষিণের জেলাগুলির ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। ত্রিপুরা রাজ্যেরও ধলাই, খোয়াই, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা, এদিকে রয়েছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এই সমস্ত অঞ্চলগুলো, এদিকে মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুড়া, এই সমস্ত অঞ্চলগুলোরও বিভিন্ন স্থানের ওপর দিয়ে আগামী 11 তারিখ নাগাদ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তবে এদিকে আগামী 12 তারিখ থেকে দেখা যাচ্ছে 12 তারিখ সারাদিনে আবহাওয়াটা প্রায় পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তবে আগামী 13 তারিখ নাগাদ দেখা যাচ্ছে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, শিলিগুড়ি, এদিকে মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, ঈশ্বরদী, এদিকে রয়েছে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও চলমান ঝড় বৃষ্টির প্রবণতা উত্তরবঙ্গের দিকে, উত্তর পূর্বাঞ্চলের দিকে দেখা যাচ্ছে আগামী 14 তারিখ থেকে ফের বৃদ্ধি পেতে পারে। কোনো কোনো অঞ্চলে আবারও দেখা দিতে পারে সাময়িক বন্যা পরিস্থিতির। আগামী 14 থেকে মোটামুটি 20 তারিখ পর্যন্ত উত্তর অঞ্চলের দিকে ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলে নতুন বৃষ্টি বলয় চালু হতে পারে। আমরা যা ধারণা পাচ্ছি যে আগামী 14 তারিখের পর হতে সেই বৃষ্টি বলয়টি চালু হতে পারে। তবে দক্ষিণাঞ্চলে তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের আভাস নেই। সিলেট বিভাগের জেলাগুলিতে দেখা যাচ্ছে নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে সর্বোচ্চ 550 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ 400 এবং রংপুর বিভাগে সর্বোচ্চ 300 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের আভাস রয়েছে। ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল বিভাগে সর্বোচ্চ দেখা যাচ্ছে 20 থেকে 30 মিলিমিটার, রাজশাহীতে সর্বোচ্চ 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গে সর্বোচ্চ দেখা যাচ্ছে 40 মিলিমিটার, এদিকে ত্রিপুরা রাজ্যে কোথাও কোথাও সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত রিপোর্ট। আল্লাহ হাফেজ।